নমস্কার বন্ধুরা, সম্বাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আর আজ ওয়েদার খুব সুন্দর করেছে, আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে, একটু পর পরই বৃষ্টি হচ্ছে। তাহলে আজ ভেবেছি আজ একটু চিকেন করব, আর গরম গরম ভাত আর গরম গরম চিকেনের ঝোল, ও জমে যাবে দুপুরের খাওয়াটা। তাহলে চলুন চট করে বানিয়ে ফেলি। আর এদিকে আমি চিকেন ধুয়ে রেডি করে নিয়েছি। এখানে চিকেন নিয়ে নিয়েছি ধুয়ে, আর এখানে পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি। আজ একটু চিকেনটায় অন্যরকম করে করব। চিকেনে আজ পেঁয়াজ আদা রসুন পুরোটাই পেস্ট করে দেব। তাহলে আগে এগুলো পেস্ট করে নিই। এবার চিকেনগুলো আমি মেখে নেব। আজ চিকেন মেখে রান্না করব। তাহলে প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ পেস্ট। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেব হলুদ। এবার দিয়ে দেব ধনের গুঁড়ো। এবার দেব জিরের গুঁড়ো। এবার দেব লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব 4টে তেজপাতা। এবার দেব সর্ষে তেল। এবার চিকেনটা ভালো করে মেখে নেব। প্রত্যেক দিন এই চিকেন রান্না করার সময় পেঁয়াজ ফ্রাই করে রান্না করি। প্রথমে পেঁয়াজ ফ্রাই করে নিই। আজ এটা করব না, আজ একবারে পুরোটা মেখে নিচ্ছি। আর আজ কিন্তু পেঁয়াজ কুচিও দেইনি, আজ পেঁয়াজ পেস্ট করে দিয়েছি। চিকেনটা ভালো করে মেখে একবারে আমি বসিয়ে দেব। আর তার সাথে আলু কেটে রেখেছি, আলুগুলো দিয়ে দেব। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। চিকেন মেখে নিয়েছি, আর এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। আমি এবার চিকেনগুলো দিয়ে দেব। আজ তেলে আমি জিরেও দেব না। এবার চিকেনটা ভালো করে কষিয়ে নেব। আজ ওয়েদার খুব ভালো করেছে, যার জন্য আজ মাছ রাখলাম না। আর বৃষ্টির দিনে মাছ খেতে অতটা ভালো লাগে না। আমি বললাম আজ চিকেন নিয়ে আসি, আর চিকেনই করবো। আর ওর মেয়ের বাবারও শরীরটা বেশি ভালো না, যার জন্য আজ চিকেন করছি। আজ চিকেন পুরো ঝাল করে করছি, লঙ্কার গুঁড়ো অনেকগুলো দিয়েছি। আর মেয়ের বাবার সর্দির মুখ, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে, যার জন্য একটু ঝাল ঝাল করে করছি। আজ বিকেলে একটু লোটে মাছের পকোড়া করব। এই লোটে মাছগুলো ধুয়ে কেটে একদম রেডি করে নিয়েছি। এই মাছগুলো এবার একটু আমি ম্যারিনেট করে রাখবো। রসুন কুচিয়ে দিয়ে দেব, আর দেব গোলমরিচের গুঁড়ো। নুন এখন দেব না, কারণ নুন এখন দিয়ে রাখলে এই মাছ থেকে এমনি জল ছাড়ে, আর নুন এখন দিয়ে দিলে আরও জল ছাড়বে। তাই নুনটা আমি এখন দিচ্ছি না, এটা বিকেলে হবে, তাই এখনই একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর আদা দেব না, আদা দিলে একটু তিতো তিতো লাগে খেতে। এবার একটু টমেটো দিয়ে দেব। মাংস কষেই গেছে, মাংস কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। আর আজ ঝোল করব, একদম মাখা মাখাও করব না, আর মাংস কষাও করব না, আজ পুরো ঝোল। আর যেই ওয়েদারটা করেছে বললামই আগে, এই ওয়েদারে পাতলা ঝোলে ভালো লাগবে। মাংসের ঝোল আর গরম গরম ভাত। মাংসের ঝোল ফুটে গেছে। এবার আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। খাবার সময় ঝাল না হলে এই কাঁচা লঙ্কার ডলে খেতে পারবে। মাংসের ঝোল হয়ে গেছে। এবার আমি একটু মিট মশলা দিয়ে দেব। আমরা মিট মশলা দিয়ে অবশ্য বেশি খাওয়া হয় না আমাদের, আজ মিট মশলা দিয়ে চিকেন করছি। তাহলে চিকেন হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। দুপুরে ভাতটা খেয়ে আর এই লোটে মাছগুলো দেখিয়েছিলাম যে এই লোটে মাছের পকোড়া করব। এবার লোটে মাছগুলো অনেক সময় রেখে দিয়েছিলাম ফ্রিজে। এবার এই লোটে মাছগুলোই আমি ছোট ছোট পিস করে নিচ্ছি। এই যে
ঠিক এভাবে ছোট ছোট পিস করে নেব, তারপর আমি এগুলো পকোড়া বানিয়ে নেব। এই লোটে মাছগুলো একদম ছোট ছোট পিস করে নিয়েছি, আর এই কারেন্টটাও চলে গেছে এখন। ঠিক আমি রান্নাঘরে এসেছি, কারেন্টও চলে গেছে। এবার লোটে মাছ আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম রসুন দিয়ে। এবার আমি এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো সামান্য নুন। এবার দিয়ে দিচ্ছি নুন। এবার এদিকে আমি মুসুর ডাল পেস্ট করে রেখেছি, এবার মুসুর ডাল পেস্ট আমি এখানে দিয়ে দেব। অনেকে আবার লোটে মাছের বড়া বেসন দিয়েও করে, কেউ চালের গুঁড়ো দিয়েও করে। আজ আমি করছি মুসুর ডাল পেস্ট দিয়ে। মুসুর ডালের পকোড়া খেতেও খুব ভালো লাগে। এবার মুসুর ডাল দিয়ে লোটে মাছের পকোড়া একবার খেয়ে দেখবেন আপনারা, খুবই ভালো লাগে খেতে। আমি মাপ মতো দিয়ে দিচ্ছি ডালটা, যতটা লাগবে। এবার পুরোটা ভালো করে মিশিয়ে নেব। আর লোটে মাছের থেকে প্রচুর জল ছাড়ে, যার জন্য আমি ম্যারিনেট করার সময় নুনটা দিলাম না, নুন এখনই দিচ্ছি। পুরোটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি তেল বসিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। বড়াগুলো হয়ে গেছে।